যা জিবরাইল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল নবীর কাছে আসলেন। নবীর কাছে এসে বলছেন, হাজেহি খাদিজা, এই যে খাদিজা, এই যে খাদিজা আতাত, এই যে আসছে, এই যে খাদিজা আসছে। মাহা এনাউন, তার সাথে আছে একটা পাত্র। ফিহে এদামুন তম, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য। ও আপনার কাছে এটা নিয়ে আসছে। শোনেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল বলছেন। কে বলছেন বলেন তো? জিবরাইল বলছেন। কাকে বলছেন? আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাকরা আলাইহা সালাম আমিন রাব্বে হাওয়া মিন্নি, ওকে বলে দেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। খাদিজা, জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। ও বাশশারা বে বাইতিন ফিল জান্নাহ মিন সাকাবিন, আর বলে দেন খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে। লা সাখাবা ফিহে ওয়ালা নাসাবা, সেখানে নেই কোনো হইচই, নেই কোনো কষ্ট ক্লেশ ক্লান্তি, সেখানে নেই কোনো হইচই হই হুল্লাড়, সেখানে নেই কোনো কষ্ট ক্লেশ দুঃখ দুর্দশা, কিছু নেই। বলে দেন তিনটা কথা। এক, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। দুই, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। তিন, খাদিজা তোমার জন্য একটা জান্নাতে ঘর বানানো হয়েছে, জিবরাইল বলেন আমাকে। দেখলেন, খাদিজা একজন মহিলা মানুষ কি করেছেন, কি করেন এমন, খাদিজা কি করেন এমন? আব্দুর রাজ্জাক সাহেব, সেই তো আমরা তো বুঝতে পারছি না কি করেন এমন। তাহলে দেখি আরো দুইটা কথা বলি আপনার সাথে, দেখি কিছু ধরা পড়ে নাকি। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে এক এলাকা পার হচ্ছিলেন। ইব্রাহিম সালামের স্ত্রী পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সুন্দরী মহিলা সারা, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তো ইব্রাহিমকে বলা হলো যে আপনার স্ত্রীকে স্বৈরাচার সরকার ডেকে পাঠিয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম চেষ্টা করলেন, কিন্তু রক্ষা হলো না। পৃথিবীর দ্বিতীয় মহামানব ইব্রাহিম আলাইহিস সালাম শেষ পর্যন্ত বললেন, যাও, স্বৈরাচারী সরকার তোমাকে ডেকে পাঠিয়েছে, যাও। তো ভিতরে ঢুকতেই ওই স্বৈরাচারী সরকার দাঁড়িয়েছে, হাত বাড়িয়েছে, গায়ে হাত লাগাবে সেই জন্য। তখন সারা বলছেন, এই থামো, আগে অজু হবে, এক। দুই রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। অজু করে 2 রাকাত সালাত আদায় করে বলছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, আমি সারা যদি তোমাকে মেনে নিয়ে থাকি যে তুমি আল্লাহ, আমি সারা যদি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়ে থাকি, যে ইব্রাহিম নবী আমি মেনে নিলাম। 3, আমার জিন্দেগিতে যদি আমি আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, এই কথা 3টা যদি আমার সত্য হয়ে থাকে, নির্জনে এই স্বৈরাচারী শাসক যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, উল্টে পড়ে গেছে ও। দেখলেন না ইমানের দাবি কেমন? পারবেন? হাটে বাজারে হ্যাঁ করে হাঁটছে না, ঘুরে বেড়াচ্ছেন, কি দিয়ে হবে? বাড়িতে যাবেন, টিভি চলছে, স্বামী তো কেমন আপনি ভালো জানেন। আপনার স্বামীকে আমি খাটো করে কষ্ট আপনাকে দিতে চাই না, তবে আপনার স্বামী কাপুরুষ আমার কাছে ধরা পড়ে, এটা ঠিক। আপনি আমার দিনী বোন, এদিকে দেখেন, এক, বেশি কিছু আমল নয়। এক, আমি নবীকে মেনে নিয়েছি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা মেনে নিয়েছি, আমাদের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা মেনে নিয়েছি। 2, আল্লাহকে মেনে নিয়েছি যে তুমি আছো, সব কিছু করতে পারো, তুমি আজিজ, এ তো মেনে নিয়েছি। 3, জিন্দেগিতে জেনা করিনি, এইটা আমাকে দিতে হবে, দিয়ে দাও। আল্লাহ বলেন ঠিক আছে দিব।
ও মানুষ, আমি মানুষ নাই, ও পারে আমি পারি না, তাকে দেয় আল্লাহ, আমাকে কেন দেয় না? দিবেই তো, দিতে হবে। আমি যেটা চাচ্ছি সেটা আল্লাহকে কি করতে হবে? দিতেই হবে। দেরি হলেও দিতে হবে, দিতেই হবে। আমি মানুষ, আমি অধিকার রাখি। আমি পাপী হলে কি হবে? আমি তো বলছি আমি গুনাহগার, তুমি আমাকে ক্ষমা করো, এটা আমাকে দিয়ে দাও। আমি তো বলছি, আমি তো মানুষের কাছে চাইনি, ধর্ণা ধরে বলিনি যে এই করেন সেই করে দেন, তুই আপনি কত ভালো মানুষ, আপনি অমুককে দিয়েছেন, এ তো আমি কাউকে বলতে চাইনি, আপনাকে বলছি, তোমাকে বলছি, করে দাও। এদিকে দেখেন, হাজেরা বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে কাবা ঘরের পাশে রেখে চলে যাচ্ছে। তা আমি পিছে পিছে হাঁটছি আর বলছি, আইনা তাজহাবা ইব্রাহিম, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? আইনা তাজহাবা ইব্রাহিম, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? অর্থাৎ রকুন বিহাজালদি লাইসা ফি ইনশাআল্লাহ শাই, আপনি আমাকে এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষজন তো নেই, নেই পশু প্রাণী, ঘাস পাতাও নেই, কিছুই নেই। আপনি আমাকে কিছু বলবেন না? এরকম নির্জন মরুভূমিতে রেখে যাচ্ছেন, না কথা বলছেন না, যেতেই আছেন। তো স্ত্রীও পিছে পিছে হাঁটছেন। এক পর্যায়ে বলছেন, আল্লাহ আমারা কা, আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন? আপনি আমাকে কিছু না বলেই যাবেন? আর আপনি আমাকে তো বলবেন যে হাজেরা থাকো, কোনো সমস্যা নেই, 2 বছর 5 বছর পরে আসবো, দেখা হবে, কিছু তো সান্ত্বনামূলক বলবেন। কিছু না বলে চলে যাচ্ছেন, আল্লাহ কি আপনাকে চলে যেতে বলেছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, নাম, হ্যাঁ চলে যেতে বলেছেন। তখন তিনি বলছেন, ফালাই জাইয়্যিনুল্লাহ তাআলা, ঠিক আছে, আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। ধ্বংস করবেন না মানে উনি কি খেয়ে থাকবেন? আরে কয়েকশো কিলোমিটারের মধ্যে কোনো মানুষ নেই, দোকানপাট নেই, গাছপালা নেই, ঘাস পাতা নেই, কোনো কিছু নেই। তার আল্লাহর উপরে কত ভরসা। বলছে ঠিক আছে, তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। তো ঘুরে এসে বাচ্চা দেখছেন, কি যে অবস্থা ছেলের, ব্যাগে যা পানি ছিল তা তো শেষ হয়েছে। কি যে হয়, সাফা পাহাড়ে উঠলেন, কোথাও পানির পথ নেই, দৌড়িয়ে নেমে মারোয়াতে গেলেন, কোনো পথ নেই। আবার বাচ্চা দেখতে আসলেন, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার। এবার বাচ্চার দিকে আসছেন, ভাবছেন বাচ্চা মনে হয় মারাই যাবে, বুখারীর হাদিসে এভাবে এসেছে। হঠাৎ বলছে, কি চান? কে? আমার পানির প্রয়োজন। ঠিক আছে, পানির প্রয়োজন বলতেই জিবরাইল বাচ্চার পাশে, জিবরাইল নিজের পা দিয়ে আঘাত করলেন। বাচ্চার পায়ে আঘাত হয়েছে কথা মিথ্যে, বাচ্চার পায়ে জমজম চালু হয়েছে কথা মিথ্যে। জিবরাইল নিজে পায়ের আঘাত করতে পানি একবারে জোরে ফুটে বের হতে লাগলো। তখন হাজেরা পানিগুলি থামাতে লাগলেন। জম জম মানে থামো, উনি বাঁধ দিয়ে পানিগুলো থামাচ্ছেন। আল্লাহ রাসূল বলছেন, যদি হাজেরা পানি না থামাতেন তাহলে জমজমের পানি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ত। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আপনি মহিলা মানুষ, নিরাশা হন কেন? আব্দুর রাজ্জাক সাহেব শোনেন, অনেক কথা ছিল আপনার সাথে, তো আপনার সাথে তো কথা বলতে পারি না। তো একটা কথা, সব সময় আপনার কথার মাঝে একটা কথা ফুটে ওঠে যে মহিলারা জান্নাতে যাবেই। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। তো আমাদের তো এরকম ঘটে গেছে, এখন কি উপায়? চিন্তা করবেন না, চিন্তার কিছু নেই। বুখারী মুসলিমের হাদিস থেকে আপনাকে পরামর্শ দিয়ে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। 1, আপনি আজ থেকে বন্ধ করেন, কোনো ছেলে যদি আপনার সাথে কথা বলতে চায় তাহলে আপনি বলবেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তোমরাকে বলছি, মোবাইলে কোনোদিন আর মেয়ের সাথে কথা বলবা না, বলবো যে আল্লাহকে ভয় করি।
খালি যদি আল্লাহকে ভয় করি এই কথা বলো, তো পরকাল তো টিকবেই। পৃথিবীর কোনো বিপদ তোমার সামনে এসে তোমাকে ধ্বংস করতে পারবে না। এক। দুই, জেনা বন্ধ, আজ থেকে বন্ধ। তুমি যদি এই সিদ্ধান্ত নিতে পারো জেনা বন্ধ, যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া। প্রমাণ দিতে পারবা? ওই যে বোখারি মুসলিম, ওই যে ঘটনা, তিনজন রাস্তায় হাঁটছিল, বৃষ্টি আসলো, গর্তে ঢুকে গেল, ওপর থেকে পাথর এসে মুখটা আটকা পড়ে গেল। একজন বলল যে বাপ মাকে ভালোবাসি, পাথর সরিয়ে দেন। তা আল্লাহ বললেন দিলাম। একজন বলল যে একটা লোককে কাজে নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করে চলে গেল, টাকা দিতে চাইলাম, নিল না। আমি ওর টাকা বাড়াতে অনেক গরু ছাগল করে দিলাম। একদিন এসে বলছে আমাকে টাকা দেন। আমি বললাম গরু ছাগল নিয়ে যাও। আমাকে বলছে মজাক করবেন না। না, মজাক করিনি, তুমি সবই নিয়ে যাও। সবই নিয়ে গেছে। তো এই কাজটা যদি ভালো করে থাকি পাথর সরিয়ে দাও, বলে দিলাম। তার একজন বলছে আমার চাচাতো বোনের সাথে আমি জেনা করতে চেয়েছিলাম, তো আমাকে 200টা স্বর্ণ মুদ্রের কথা বলেছিল। আমার চাচাতো বোন ভেবেছিল আমি গরিব মানুষ, টাকা সংগ্রহ করতে পারবো না স্বর্ণ মুদ্রা। আমি হাড় ভাঙা পরিশ্রম করে লম্বা সময় 200 দেরহাম দেনার জমা করে তাকে দিলাম। আমি জেনায় বসেছি, জেনা করব। তখন আমাকে বলছে দেখ আল্লাহকে ভয় কর, আমাকে অসতী প্রমাণ করিস না। দেখ তুই আল্লাহকে ভয় কর, আমাকে জেনাকারিনী মহিলা হিসাবে গণ্য করিস না, আমাকে অসতী প্রমাণ করিস না। তা আমি অন্যায় করিনি, উঠে গেছি। তো দাও তাহলে পাথর সরিয়ে দাও। তা আল্লাহ বলছেন দিলাম। এ দেখেন, বোঝা গেল না কথা? আর এদিকে আল্লাহ বলছেন অনাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া। কেউ যদি নিজেকে অশ্লীল কাজ থেকে ঠেকাতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিলাম। আপনি রাতের লম্বা আলোচনা আছে, বক্তব্যের রেকর্ডিংয়ে আছে, সেখান থেকে নেবেন। আপনাকে নেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে কয়েকটি জরুরি কথা, চলাচল বন্ধ করে কথা শুনবেন। আর আমি কোনো সময় আসলে আমার একটা অনুরোধ রক্ষা করবেন, কাজ মাথায় করে নিয়ে আসিয়েন না। আপনি যখন রাস্তায় হাঁটেন, গল্প করেন, তখন আপনার কাজটাকে আমি ঘৃণা করি, আমাকে ভালো লাগে না। আর আমি আমার কথার উপরে খুব বিশ্বাসী যে আমি কোরআন হাদিসের কথা বলি। আমার জীবনে আমি কোনোদিন রূপক অপ্রয়োজনীয় কথা বলিনি। তো আপনার হেঁটে বেড়াটা, আপনার গল্প করাটা, আপনার চায়ের স্টলে বসে থাকাটা, এটা আমি ঘৃণা করি। কাজে এই সময় আপনি আমাকে কাজ দেখাবেন না। কি করবেন? গিয়ে দোকানে বসে থাকবেন, নাহলে বউয়ের সাথে গিয়ে ঝগড়া লাগাবেন। কি কাজ আছে? আমি তো আপনার এলাকায় থাকি, যে আপনার কাজ আমি খুব ভালোভাবে বুঝি। আর জমি জায়গার চাষ যদি বলেন, তা আমার আব্বা কৃষক মানুষ ছিলেন, আমিও কৃষকতাকে ভালো বুঝি। জমি চাষ করা, কিভাবে ধান উৎপাদন হবে, কিভাবে আমার আব্বাকে আমি দেখেছি। কাজে আপনার কাজকর্ম আমি ভালো জানি। উপার্জনের পথ 4টা। এই ছেলে, উপার্জনের পথ কয়টা? 4টা। 1 দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ হবে। 2 চাকরি, 25 দিনে সাধারণত টাকা শেষ হবে। কয়দিনে? 25 দিনে, বাকি 5 দিন ধার কর্য করে চলবে। 3 জমি চাষ, মাস শেষে বছর শেষে লাভ লস সমান বা লস বেশি। এবার আলুতে খুব লস থাকলো। 4 ব্যবসা। তখন আল্লাহ রসুল বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীর সাথে থাকবে। তাহাজ্জুদ পড়ে থাকা যায় না। 2টা মেয়ের লালন পালন করলে নবীর সাথে থাকা যাবে। 2টা মেয়ের, 3টে মেয়ের লালন পালন করলে নবীর সাথে থাকা যাবে। একটা সহজ পথ নবীর সাথে থাকার, কি? সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী। আমি বলিনি এই কথা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আত্তাজির আসাদিক আল আমিন এখনো ইয়ামাল কিয়ামা শুহাদা ও সিদ্দিকুন নবীন ও নবী। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে সিদ্দিক, শুহাদা, নবীদের সাথে থাকবেন। এটা আমার মুখের কথা নয়। 2 আর তিজারাত মাল কি বল হালাফ,
ব্যবসাতে মিথ্যা কথা এসে যায়, ব্যবসায় কসম চলে আসে, ফাসুবহু বিসাদকা, দান করে মিটিয়ে দাও। তো দিন মজুরি করলে তো দান করতে পারবেন না, ও তো সন্ধ্যায় টাকা শেষ হয়েছে। চাকরি করলে তো 25 দিনে গেছে, কয়েকদিন ধার কর্য করে গেছে। আর জমি চাষ করলে তো লাভ লস সবাই বুঝে। তাহলে কিছু করতে হলে কি করতে হবে? ব্যবসা, রিস্ক নিয়ে ব্যবসা করতে হবে, পিছু হটার কোনো সুযোগ নেই। আব্দুর রাজ্জাক সাহেব, আমি করেছিলাম 10 লাখ টাকা লস, চিন্তা করবেন না, পিছু হটার সুযোগ নেই, ব্যবসায় করতে হবে। তবে যে ব্যবসা ধরে আছেন সেটাকে সহজে বাদ দিয়ে আরেকটা করতে যাবেন না, ওটা আল্লাহ রাসূল না করেছে। হ্যাঁ, এইটার চেয়ে একটা ভালো ব্যবসা আপনি বুঝতে পারছেন আপনার বিদ্যা বুদ্ধি দিয়ে, তখন ওটা শুরু করবেন। একটা টোটালেই ছেড়ে দিয়ে আরেকটায় যাবেন না, নাহলে মায়ের খাওয়ার সম্ভাবনা আছে। তাহলে রুজি উপার্জনের সবচেয়ে উত্তম পথ কোনটা? ব্যবসা। আমি চকলেট দিয়ে ব্যবসা করতে বলিনি, আমি বলেছি সবচেয়ে কম পয়সার ব্যবসা কি? চকলেট। আমি বলিনি যে চকলেটেরই ব্যবসা করতে হবে, আমি বলেছি শ্বশুরের কাছে যৌতুক নিও না, চকলেটের ব্যবসা করো। তা আমি কি চকলেটেরই ব্যবসা করতে বলেছি, না লোন লাগবে না কিদের ব্যবসা কিসের করতে হবে? কম টাকার, তাহলে লোন নেওয়া লাগবে না। কলার ব্যবসা করতে বলেছি, লোন নেওয়া লাগবে না। আর কলকাতায় হিরোইন কিনে ঢাকায় বিক্রি করতে নিষেধ করেছি, শ্বশুরের কাছে টাকা নিতে নিষেধ করেছি, খুব শক্তভাবে নিষেধ করেছি। এবং এ কথা বলেছি, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, শ্বশুরের কাছে যৌতুক নিয়ে এসে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। শ্বশুরের কাছে টাকা নেওয়া জুলুম, ওটার নাম কি? যৌতুক। সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দিতে হবে, দিতেই হবে যে কোনো মূল্যে। নিজে উপার্জন করে খেতে শিখো, দিন মজুরি করে খাও, সহজ পথ। ব্যবসা করো ছোট, সহজ পথ। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের সাথে জরুরি কথা, কোনোদিন আসলে এই থামো, ছেলে থামো, সবাই উপস্থিত হওয়ার চেষ্টা করবেন, ভাই বোন সবাই। এক, জরুরি কথা, আল ইতিসাম পত্রিকা সহ অন্যান্য বইগুলি নিয়ে যাবেন। যে আলোচনা করছিলাম সে আলোচনা উপদেশ বইয়ে আছে আর আদর্শ নারীতে আছে। জরুরি কথা, সামনে মাসে 6-7 সম্মেলন, সবাই আসবেন, দেশ বিদেশের আলেম ওলামা আছে। 6-7 নভেম্বর সম্মেলন। আর জামিয়া সালাফে ভর্তির তারিখ হলো 1 জানুয়ারি। ডিসেম্বরে ফরম, 1 জানুয়ারি ভর্তি। সকলের কল্যাণ কামনা করে সকলকে পত্রিকা বই পুস্তক নেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, বই পুস্তক পত্রিকা আছে কোথায়? ও স্টেজে আছে, আমার হাতের ডান। খালি কেউ যাবেন না, আপনি পড়বেন না, হলে আপনার ভাই বোন আত্মীয় স্বজন কেউ পড়বে। পত্রিকা বই পুস্তক নিয়ে যাবেন। আজকের আলোচনা আছে উপদেশ বই এবং আদর্শ নারীতে। খন্দকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত কাজা করেছিলেন কেন? এইটার দুটা কথা আছে। তার প্রথম কথা হলো যে সালাতের বিষয়টি তখনও সেভাবে তাকে অবগত করানো হয়নি। আর আরেকটা কথা আছে, আর সূর্যকে আবার ফেরত দেওয়া হয়েছিল নির্ধারিত সময়ে সালাত আদায়ের জন্য। কাজে তুমি যেটা বুঝেছো সেটা ভুল হয়েছে। আল্লাহকে মানুষ কখন সরাসরি নিজ চোখে দেখতে পাবে? জান্নাতে। শফিকুল নামের এক যুবক আগামীকাল তার অপারেশন, তার জন্য দোয়া। আজবিল বাস রাব্বানা সাসপেন তাসাফিল্লাহ সেফাইল্লাহ। কিছু ইসলামী দলের নেতারা পূজা মণ্ডপে পরিদর্শন করেন। পূজা মণ্ডপে যাওয়া হারাম, শিরক। আমাদের এই
মোল্লাপাড়ায় নতুন ঈদগাহ ময়দান হয়েছে, যেখানে প্রথম জামাতে নামাজি পড়ে হাত তুলে দোয়া করা হয়নি। ঈদের নামাজের পরে হাত তুলে দোয়ার বিধান কি? ঈদের নামাজের পরে হাত তুলে দোয়া করার বিধান বিদাত। হাত তুলে দোয়া করা তো ব্যক্তিগত ব্যাপার। এই যে দোয়ার বই আছে, নিয়ে যান, পড়েন। 16টা স্থান উল্লেখ করা আছে আর 32টা হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার। হিন্দুর মন্দিরে গিয়েছে, তারাবি ও তাহাজ্জুদ নামাজের পার্থক্য কি? তারাবি তাহাজ্জুদ একই। তারাবি পড়লে তাহাজ্জুদ পড়তে হবে না, তাহাজ্জুদ পড়লে তারাবি পড়তে হবে না। কোন ইসলামী দলকে ভোট দেব, টাই পরা যাবে কি না পরাই উত্তম? বিকৃত যৌনাচারে আসক্ত হলে ওই থেকে ফেরার উপায় কি? রাতে উঠে কান্নাকাটি করতে হবে, তাসবিহ তাহলিল করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। বেতের সালাতে দোয়া কুনুত পড়া কি বাধ্যতামূলক? মাঝে মধ্যে 2-1 দিন পড়বেন। আমরা রমজান মাসে 2-1 দিন পড়ি। দোয়ায়ে কুনুত এভাবে পড়তে হবে না। আল্লাহ রাসূল দোয়ায়ে কুনুত পড়েছেন বেতরে, তা প্রমাণ হয় না, তবে হাদিসে এসেছে সাহাবীগণ পড়তেন। মাঝে মধ্যে দোয়ায়ে কুনুত পড়বেন, বেতের পড়তেই হবে। দোয়ায়ে কুনুত পড়তে পারেন মাঝে মধ্যে। দোয়ায়ে কুনুত বেতের পড়লেই দোয়ায়ে কুনুত পড়তে হবে এ কথা ঠিক নয়। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে বেতের সালাতে রুকুর আগে বা পরে পড়বে। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে বেতের সালাতে রুকুর আগে বা পরে পড়বে। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে বেতের সালাতে রুকুর আগে বা পরে পড়বে। বেতের পড়লেই দোয়ায়ে কুনুত পড়তে হবে এই কথা ঠিক নয়। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। সবাইকে আল ইতিসাম পত্রিকা বই পুস্তক নেওয়ার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, আর নভেম্বরের 6-7 দেশ বিদেশের বড় বড় আলেম ওলামা আসবে। আর জামিয়া সালাফিয়া আপনাদের নিজের প্রতিষ্ঠান, আপনাদের এলাকায়। কাজে কষ্ট হলে সবাই গিয়ে সম্মেলনটা সফল করার চেষ্টা করবেন। আমিও খুশি হব, ইনশাল্লাহ ভালো লাগবে। জাযাকুমুল্লাহ খায়র। আপনাদের সার্বিক কল্যাণ কামনা করে, আমার দিনী বোনদের সার্বিক কল্যাণ কামনা করে, প্রয়োজনীয় জিনিস আল্লাহর কাছে চাওয়ার আন্তরিক জোরালো দাবি জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করছি। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ বাড়িতে হাসপাতালে তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। রাতে উঠে তোমাকে কিছু বলার মতো সুযোগ করে দাও। তোমার দরবারে এই জোরালো দাবি দেওয়া দোয়া রেখে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।